আসসালামু আলাইকুম। আমি নাইস দিনাজপুর থেকে বলছি। নাইস লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আজকে ভিডিওটি একটু অন্যরকমভাবে সাজিয়েছি, আর ভিডিওটি শুরু করেছি বৃহস্পতিবার রাত থেকে। আর এই যে দেখতে পেলেন, আমি এগুলো অবশ্য আমার ছাদ বাগানের পুঁই শাক, আমি সেগুলা কেটে নিয়েছি। তো আমি সে শাকগুলা সন্ধ্যার সময় মানে সন্ধ্যার পরে রাতে আহ, উম, মানে বাছতেছিলাম, আর আমার ছেলে পড়তেছিল, আমি বসে বসে একটু কাজ করতেছিলাম আর একটু ভিডিও করে নিলাম। আর আমি আমার এর আগের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমি এই আর্টিফিশিয়াল ফুলগুলো পরিষ্কার করতেছিলাম। তো যাই হোক, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে ফুলগুলো এখনও ভেজা। তো আমি বেশ কিছুক্ষণ ফ্যানের নিচে ছাড়িয়ে রেখেছিলাম। তো ছড়িয়ে রাখার পরে দেখলাম যে ফুলগুলো এখন শুকিয়ে গিয়েছে। তা আমি এটা রাতেই কাজগুলো করে নেব। আসলে আমরা গৃহিণীরা যদি কাজগুলো রাতে করে নেই, অনেকটাই আসলে এগিয়ে যায়। আর যদি দিনের জন্য সব কাজ ফেলে রাখি, তাহলে তো আমাদের অবস্থা খারাপ। তো যাই হোক, আমি বেশিরভাগ কাজই কিন্তু রাতে করে নেই, চেষ্টা করি, যেহেতু একা হাতে কাজ করতে হয়, অবশ্যই গুছিয়ে করতে হয়। আর ইদানিং আমার মেয়ের তো আর ওইরকমভাবে সময় নেই, তার পড়ালেখা আসলে তার দিয়ে এখন এই মুহূর্তে কাজ করানোটাও ঠিক হবে না। তো আমি একা একাই কাজ করে নিচ্ছি। আর এখানে ফুলগুলো সেট করতেছিলাম, পাশে কিন্তু আমার ছেলে কিন্তু বসে পড়তেছে, আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি। তো এভাবেই আসলে কাজগুলো আমি সব সময় করি। অনেকেই হয়তোবা ভাবে যে হয়তোবা আমি কাজ করি না বা বসে থাকি। আসলে একটা বাসায় যে কত পরিমাণ কাজ, বিশেষ করে যে আপুরা একা হাতে কাজ করেন, একমাত্র তারাই জানেন। আর এই তো এই মাটির যে ফুলদানিটা, এটা কিন্তু আমার মেয়ে দিয়েছিল, আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটার মধ্যে থেকে এই ফুলদানির যে স্টিকটা, মানে ফুলের যে স্টিকটা, সেটা বের হচ্ছিল না। তো সেইভাবে আমি আর কি ফুলগুলো সেট করে নিয়েছি। আর এই তো এখানে আমি অন্য অন্য ফুলগুলাও রেখে দিচ্ছি। আসলে আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে রাতে কাজ করে নেয়, অনেকটা রিল্যাক্স মুডে কাজ করা যায়। আর একটা কথা, এখানে যে খুন্তিটা দেখতে পাচ্ছেন, মানে যেটা দিয়ে তরকারি রান্না করি, এটা রাখার কারণ আছে। ওই যে মাটির যে ফুলদানিটা আছে না, ওটার মধ্যে এই মানে ফুলের যে ইটা, ওইটা এমনভাবে আটকে গিয়েছে, আমি এখন আর কোনোভাবেই স্টিকের ইটা বের করতে পারতেছি না। তো অনেকক্ষণ খুন্তি দিয়ে গুতাগুতি করছি, কিন্তু কোনোভাবে বের করতে পারি নাই। পরে ওইভাবেই রেখে দিয়েছি। আর এই তো আমি সবগুলো ফুল সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে না? আর যদি একটু ময়লা হয় ফুলগুলো, কিন্তু তখন পুরনো কেমন ভালো লাগে না। আর এখন কিন্তু চকচক করছে, আর বিশেষ করে ফ্যানের বাতাসে কিন্তু খুবই ভালো লাগছে। আর এই তো আমি হাতের কাজ সবগুলো শেষ করে আমি মশারি টানিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কারণ ছোট বাচ্চা তো সারাদিন দেখা যায় যে একটু দুষ্টামি করে, খেলাধুলা করে, মানে সন্ধ্যার পর থেকে ওরা ক্লান্ত হয়ে যায়, ওদের শরীর একবারে নিস্তেজ হয়ে যায়, মানে খুব দ্রুতই কিন্তু তাদের চোখে ঘুম চলে আসে। আর আমার ছেলে যে পড়ার সময় কতবার ঘুমায় তার ঠিক নেই। ওর বলি যে বাবা একটু চোখটা ধুয়ে আসো, পরে চোখ ধুয়ে আসে, আবার ঘুমায়। এইভাবে মানে পড়া অবস্থায় মিনিমাম 3-4 বার তাকে চোখ ধুয়ে তারপরে পড়া কমপ্লিট করাইতে হয়। তো যাই হোক, ছেলেটা ঘুমিয়ে পড়েছে। আর আমি রাতে আর কোনো ভিডিও করি নাই। পরের দিন সকালবেলার একটা ভিডিও, এই যে আমার বাসার পাশে এই জায়গাটায় কাজ শুরু হয়ে যাবে, এই জন্য বালি অবশ্য নিয়ে এসেছে। তারা এক এক করে বালিগুলা গাদি করতেছিল। আসলে এইখানে যদি বাসা হয়, তাহলে তো আমার অবস্থা 12টা। যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা, এত মানে শব্দ, আমার তো প্রচণ্ড মাথা ব্যথা করে, আর আমি কোনোভাবেই সেটাই করতে পারি না। তো আমি বেশ কিছুক্ষণ বারান্দায় থাকার পরে ভাবলাম যে কাজগুলো করে নিই। আর এই দেখেন মেয়ের টেবিলের কী অবস্থা। আমার মেয়ের টেবিলে যে এত পরিমাণ ময়লা পড়ে, এই ময়লা কোথা থেকে আসে আমি নিজেই জানি না। তো
তো যাই হোক আমি সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই কাজ করার পিছনে যে কতটা সময় মানে চলে যায় সেটা আমি আসলে কাউকেই বুঝাইতে পারি না। তো সাহেব সবসময় বলে, তুমি কি করো, বাসায় তো কোনো কাজ নেই। তো মাঝে মধ্যে সে বলে এগুলো নাকি 2 মিনিটের কাজ। তো কি বলবো, আমি যে কাউকে বোঝাইতেই পারি না যে আমার কি কাজ। তো আমি এই জন্যে একটু করে ভিডিও করে রাখি, অন্তত সে যদি আমার ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে যে আমি বাসায় শুয়ে বসে খাই না, আমিও কিছু কাজ করি। তো আমি আস্তে আস্তে এই তো মেয়ের টেবিলটার উপরে সব কিছু রেখে দিচ্ছি, কারণ যেহেতু উপরের ধুলাগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এই কাজগুলো করতে কিন্তু অনেকটা সময়ই চলে যায়। হয়তো বা এই সব কাজগুলা চোখে পড়ে না যে আমরা কি করি না করি। তো যতটুকু পারি ভিডিও করি, আসলে সব কিছু ভিডিও করে রাখাও সম্ভব না। আর এই দেখেন আমার মেয়ের টেবিলের 12টা বেজে গিয়েছে। আর যেহেতু এটা পার্টেক্সের টেবিলের এই দেখেন পুরা মানে ঘা হয়ে গিয়েছে যাকে বলে মানে পুরা উঠে কেমন জানি হয়ে গিয়েছে, খুবই বাজে লাগছে। কিছুই করার নেই, অন্তত এইভাবে চালাইতে হবে, যেহেতু তার মানে টেবিলটা এখন এই মুহূর্তে খুবই প্রয়োজন। আর সে যেহেতু পরীক্ষার্থী। আর এই যে বক্স দেখছেন, এর মধ্যে আমার মেয়ের রাবার ক্লিপ মানে যেগুলা রেগুলার ইউজ করে সেগুলোই আমি ভরে রেখেছি। পুরা টেবিলে সে ছাড়ানো ছিটিয়ে রাখে। আর এই ছড়িয়ে ছিটিয়ে রাখলে আসলে একদম পচা লাগে, এই জন্য আমি ওই বক্সটার মধ্যে সব কিছু ভরে রেখেছি। তো যাই হোক আমি এদিকে ঘরের কিছু কাজ শেষ করে বাজারে চলে গিয়েছিলাম, যেহেতু আমার মানে বাজার ছিল না বাসায়। আর আমার সাহেবেরও সময় নেই, সে খুব মানে ইসের মধ্যে আছে, প্যারার মধ্যে আছে। সে কোনোভাবেই সময় বের করতে পারতেছিল না, সে আমাকে বলেছিল যে বাজারে চলে যেতে। আর এখানে আমি তো কিছু কাঁকরোল নিয়ে এসেছি, ধুন্দুল এনেছি, লাউ এনেছি, আর ওই যে কলমি শাক নিয়ে এসেছি। আসলে লাউটা অনেক কচি ছিল, সে লাউটা আনার পরে সে আমাকে বলেছিল লাউটা নাকি আমার মতো দেখতে। তাই আমি এটা নিয়ে অনেকক্ষণ হেসেছি তার কথা শুনে। তো প্লিজ আপনারা কমেন্টে জানাবেন তো লাউটা কি আসলে আমার মতো দেখতে। আর এদিকে আমি মাছ নিয়ে এসেছিলাম, আসলে মাছ ওইরকম ভালো পাই নাই, তবে কিছু তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, কিছু পাবদা আর কিছু মলা মাছ। সব কিছুই অল্প অল্প করে নিয়ে এসেছি, যেহেতু ওইরকম পাই নাই, এখন বাজার থেকে তো ফিরে আসতে পারবো না, কিছু না কিছু অন্তত নিয়ে আসতেই হবে। তো যাই হোক, আমার ভিডিওটির সাথে যারা আছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল ভ্রান্তি কথা বলে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই মাছ বাজার থেকে নিয়ে আসার পরে কেটে ধুয়ে পরিষ্কার করা যে কতটা সময় লেগে যায়, এই মানে সময়ের কোনো হিসাব নাই। সময়ের গতিতে চলে, আমার মতো আমাকেই চলতে হয়। আর আমার তো এমন কেউ নেই যে একটু হেল্প করবে, যেহেতু সব কাজ একা হাতেই করতে হয়, অবশ্যই সময় নিয়ে ধৈর্য ধরে কাজগুলো করতে হয়। অনেক সময় মানে মেজাজটা খারাপ হয়ে যায় যে একা একা কাজগুলো করতে হয়, কিন্তু কিছুই করার নেই, আমি তো নিরুপায়, আমাকে করতেই হবে। যাই হোক, ব্যাপার না, নিজের সংসারের কাজ নিজে করার মধ্যে একটা আনন্দ আছে। আর আমি আমার সংসারের কাজগুলো অবশ্য ভালোবেসেই করি, আসলে ভালোবাসা থাকলে সব কিছুই সম্ভব। আর যা এদিকে আমি তো দুপুরের জন্য ফ্রাইড রাইস করতেছিলাম, যেহেতু মানে আমার ছেলে ফ্রাইড রাইসটা খেতে চেয়েছিল। আর আমার কিছু ফ্রোজেন করা সবজি ছিল এবং কিছু তাজা সবজি ছিল, সেগুলো দিয়ে আমি ফ্রাইড রাইসটা করতেছি। আর আজকে ফ্রাইড রাইসটা একটু অন্যরকমভাবে মানে করতেছি, যেহেতু মাংসটা ছিল, আমি এখানে চিংড়ি মাছ তারপরে হচ্ছে ডিম মাংস ভেজে নিয়ে তারপরে করতেছি। ওই তেলে ফ্রাই করার সময় নেই, যেহেতু বাজার করেছি, অনেক ক্লান্ত শরীরটা লাগতেছে, যত শর্টকাটে কাজ করা যায়
তো আমার সাহেব এই খাবারটা ঠান্ডা হওয়ার পর একটু খেয়েছিল, বলছে একদম বাজে হয়েছে, পচা হয়েছে। কিন্তু যখন আমি ওভেনে গরম করে দিয়েছিলাম সে বলেছে যে ভালো হয়েছে। তো যাই হোক, ব্যাপার না। মানে শর্টকাটে কাজ করতে গেলে একটু মানে খারাপ হওয়াটাই স্বাভাবিক। আর আমি আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমি আমার মতো করে সাজিয়েছি, আমার যেরকম ভালো লাগে। আর শর্টকাটে কাজ যেহেতু করেছি, একটু উলটপালট হবেই। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।